ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত সড়কে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচলে বিনষ্ট হওয়ার পথে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সীমান্ত সড়ক। উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন করে চলছে সংশ্লিষ্ট ইজারাদার ও তার লোকজন। আর সেই উত্তোলিত বালু নিয়ে 40 থেকে 50 টন ওজনের দৈনিক শতাধিক বালুবাহী ট্রাক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর সেই গাড়ির অতিরিক্ত চাপে সড়কটি 4 থেকে 6 ইঞ্চি নেমে যায়। একই সাথে সৃষ্টি হয় গর্ত আর নানা খানাখন্দ। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেও বেশিরভাগই থাকে ধরাছোঁয়ার বাহিরে। এটা এখানে এই রাস্তা দিয়ে অতিরিক্ত বালুর ট্রাক বোঝাই 10 চাকা ট্রাক পর্যন্ত এই বালুর লেগে আমরা এই বালু এই ইজারা এবং এই বালু ট্রাক এই রুটে চলাচল আমরা বন্ধ চাই। আমাদের যে এই রাস্তাটা দেখতেছেন আপনারা, এই রাস্তাটা হচ্ছে ওভারলোড ট্রাক গুলা ওভারলোড দিয়ে বইরা নিয়ে যায়। শত শত ট্রাক এদিক দিয়া প্রত্যেকদিন এই জায়গা দিয়ে শত শত ট্রাক যায়। এই জায়গা না শুধু, এই রাস্তায় অনেক জায়গায় এরকম এই রাস্তা ড্রাইভার যাইতেছে, এমনি ক্ষতি হইতেছে। আমরা এই ইটারা বাতিল চাই, আর এই বালু ট্রাক গুলা যাতে এইভাবে না যায় এটা আমরা চাই। সবাই বালু রাখার কারণে এই রাস্তাঘাট ভাঙ্গিয়া অনেক জায়গা গেছে। গাড়িগুলো 2টা গাড়ি কোচিং করলেই মনে করেন যে পোলাবান অ্যাক্সিডেন্ট হইতেছে, হইতেছে, এরকম জায়গা জায়গা অনেক সমস্যা। সীমান্তের মানুষ বলছে শর্ত ভঙ্গ করে হর হামেশাই যা মন চাচ্ছে তাই করে যাচ্ছে বালু ব্যবসায়ীরা। মানছে না কোনো প্রশাসন, মানছে না কোনো নিয়ম নীতি। স্থানীয়রা বলছেন কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে পুরো সড়ক জুড়ে রয়েছে বালুর স্তূপ। যত্রতত্র বালু রাখার ফলে চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের। রাস্তা আকার হইতে ওই বুট্টা ভাড়া দিকে দিকে সমানে আছে, রাস্তার উপরে বালু রাখা গাড়ি ঘুরে এনে ভরে, এটা মনে করো বইটা এক রাস্তা আলো আছে। আবার 50 থেকে 60 টাকা গাড়ি প্রতিদিন এই রোডে চলে গাড়ি, বালুর গাড়ি। ঠিক আছে, এটা হলো আপনার প্রায় 40 টনের উপরে গাড়ির লোড। ঠিক আছে, একেবারে তারপরে এই নলকোড়া থেকে বালু নিয়ে আসে এই রাস্তা দিয়ে। বৃষ্টি হলে রাস্তা হলো ডাবে যাইতেছে, ডাবে যাওয়ার পরে বৃষ্টি হলে এই ডাবা জায়গাটা পিছ উঠা যাইতেছে গা। গত জুন জুলাই অর্থ বছরে বালুমহলের ইজারাদার হিসেবে মনোনীত হন সুজন সহ একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে নির্ধারিত ইজারা সীমার মধ্য থেকে বালু উত্তোলন করার কথা থাকলেও তা ভঙ্গ করে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চরম ক্ষোভ। রাস্তার উপরে বালু আছে, আমরা ওভারলোড গাড়ি চলে, রাস্তার ক্ষতি হইতেছে, ভাঙে দিতেছে। এটা আমার এলাকার মানুষের তো ক্ষতি, এটা আর গাড়ি বন্ধ থাকলেই ভালো। সবসময় ওভারলোড গাড়ি আপ ডাউন করতেছে বালু নিয়ে, আর রাস্তার মধ্যে বালু রাখতেছে। স্যার বলে অন্য অন্য ছোটো গাড়িগুলা চলাচল বিরাট বিঘ্নিত হইতেছে, ভোগান্তি হইতেছে। অতিরিক্ত লুট নিয়ে চলতেছে গাড়ি, আর বালু অনেক সময় রাস্তার পাশে রাখে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে। 1-150 গাড়ি যা পড়াই বালু গাড়ি যায় হেরিয়া। বাতা তো আছে, বাতা বাড়াইছে 1 ফুট, বাতার আর উড়ে 3 ফুট তুললে হারিয়া রাস্তার ডাবাইছে ছোট বাচ্চারা। বুঝছেন, একের অবস্থা খুব খারাপ। আমরা গ্রামের মানুষ, বহুদিন একটা পাইছিলাম একটা রাস্তা, ভালো রাস্তা, এটা এক আলো আছে উনি। সীমান্ত সড়ক রক্ষায় ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আচ্ছা, ইজারাদার সুজনকে বাতিল করিয়া নতুন করে একজনকে দেওয়া হোক। আগেরটা যখন যেহেতু নাই তাকে আমি দেখছিও না, বা যেহেতু এলাকাত নাই তাকে বাতিল করে দেওয়া হোক। হ্যাঁ, বাতিল হ্যাঁ পলাতক রূপ যত আর কাজ চলতো না। এদিকে ইজারার শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান। 2টি বালু মহল রয়েছে, সেটি তাদের সুনির্দিষ্ট স্থান রয়েছে যে তারা কোথায় বালু তুলবে এবং কোথায় বালু রাখবে, কিভাবে পরিবহন ব্যবস্থা করবে। যদি ইজারার কোনো একটি শর্ত ভঙ্গ করে তাহলে আমরা তার ইজারা বাতিল করতে পারবো। আমরা যেটি আমাদের দেখেছি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে যে আমাদের মহাসড়কে তারা বালু রেখে বালুর ব্যবসা করছে, এতে রাস্তার মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা এই ব্যাপারে আমি ইতিমধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে অ্যাক্সিডেন্টের সাথে কথা বলেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, এবং আমাদের যেই প্রচলিত সড়ক পরিবহন যে আইন রয়েছে এই আইন অনুযায়ী মহাসড়কে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা তৈরি করা যায় না, এবং মহাসড়কে ক্ষতি হয় এমন কোনো কাজ করা যায় না। যদি করে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এবং ইতিমধ্যে এই বিষয়টি আমরা আমলে নিয়েছি। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। শর্ত আর নিয়ম নীতির তোয়াক্কা না করায় ইজারাদারের লাইসেন্স বাতিল করবে প্রশাসন, এমনটাই বলছেন সীমান্তবাসী। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত সড়ক থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।